তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো হরিপাল থানার অন্তর্গত আরাধনা মন্দির। তো আরাধনা মন্দিরটি তোমাদের থেকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাতে চলেছি হুগলি জেলার হরিপালে অবস্থিত আরাধনা ট্রাস্টের অন্তর্গত গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির। এখানে গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির ছাড়াও হনুমানজির একটি মন্দির রয়েছে। 2004 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের সমস্ত কিছুই জানবো মন্দিরের পূজারীর কাছ থেকে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী গৌর নিতাই মন্দির আরাধনা ট্রাস্ট। আচ্ছা আচ্ছা। এটা পরিচালনা করেন ইমামি ফাউন্ডেশন থেকে। তো এখানে বিগত 2004 সাল থেকে এই নিত্যানন্দ প্রভুর ত্রয়োদশীতে মানে প্রতিষ্ঠিত হয়েছেন। আর 2004 সাল থেকে নিয়মিতভাবে এইভাবেই উৎসব হয়ে আসছে। এটা আমাদের আজকের দিনের আজকে বাৎসরিক উৎসব। আর এখানে 4টি উৎসব হয় প্রধানত: জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী এবং নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি এবং সর্বশেষে গৌর পূর্ণিমা, যেটা হচ্ছে দোল উৎসব। এই 4টি উৎসব এখানে হয় সর্বজনীনভাবে। সকলেই আসতে পারেন এখানে। আর সকলের জন্য অভিনন্দন। সকলের জন্য এখানে আসেন, ভক্তরা ভগবানের কাছেই আসেন। তো এখানে সেই রকম সমস্ত কিছু ব্যবস্থা আছে, সুগম ব্যবস্থা আছে। তো আপনারা সকলে আসতে পারবেন। আর নিয়মিতভাবে এখানে সেবা পুজো, নিত্য সেবা পুজো চলে। হ্যাঁ, মঙ্গল আরতি, দর্শন আরতি, তারপরে গুরু পূজা, এমনকি ওই ভোগ আরতি, ভোগ নিবেদন, তারপরে আবার সন্ধ্যা আরতি। হ্যাঁ, এইভাবে নিত্য সেবা পুজো চলে এখানে। আচ্ছা আচ্ছা। তো এখানে সকলের জন্যই আমন্ত্রণ, সকলেই এখানে আসতে পারেন। সকলেই এখানে মন্দিরের দ্বার সবসময় খোলাই আছে। হ্যাঁ, তো এইভাবে আমাদের দীর্ঘ 2004 সাল থেকে আজকে হচ্ছে 2025 সাল। হ্যাঁ, 2025 সাল। তো এই অবধি চলে আসছে আমাদের নিত্য সেবা পুজো। তা আপনাদের কাছে আমি খুবই বিনীত নিবেদন করছি, আপনারা যারা জানেন না বা শোনেননি এখনো, তারা শুনে জেনে এমনকি এখানে আসবেন, অনুষ্ঠানে যোগদান করবেন। আর তাতে করে আপনারাও আনন্দ পাবেন, আমাদেরকেও আনন্দ দান করবেন। আর ভগবানও খুশি হবেন। ভক্ত সমবেতে ভগবান অত্যন্ত প্রীত হবেন ভক্তদের প্রতি আশীর্বাদ।
যারা আসতে চাইবেন তো তারা কিভাবে আসবেন এই জায়গায়? এই জায়গাটা আসতে হলে প্রথমত ট্রেনের কথা বলি। ট্রেন লাইন হলে যেখান থেকে আসুন, যদি হাওড়া থেকে আসেন তাহলে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট মানে সব ট্রেনগুলোই হরিপালের উপর দিয়ে যাচ্ছে। হরিপাল স্টেশনে নামতে হবে, নেবে ওখানে টোটো আছে। একদম সামনের দিকে যদি নামেন তাহলে সামনে রেল লাইনটা ক্রস করে ডান দিকে আসবেন, ডান দিকে এসে বটতলায় দেখবেন একটা টোটো স্ট্যান্ড আছে, সেই টোটোতে করে বলবেন যে আমরা আরাধনায় যাব, একদম নিয়ে চলে আসবে। হয়তো এখন ভাড়া একটু 20 টাকা করে নিচ্ছে। তো এইভাবে এখানে যোগাযোগ। আর যারা নিজেদের গাড়ি করে আসবেন বা বাইকে করে আসবেন তারা রোড ধরে আসতে পারেন। 12 নম্বর রোড আছে, যেটা হচ্ছে শ্রীরামপুর তারকেশ্বর রোড, এই রোড ধরে আপনারা চলে আসবেন, যেখান থেকে আসুন সেইভাবে যোগাযোগ করে আসবেন। আর এখন তো আগে বাস ছিল একটা, এই তারকেশ্বর থেকে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে তারকেশ্বর বাস ছিল, কিন্তু এই লকডাউনের পর থেকেই যারা বাসে আসবে তারা কোথায় নামবে, কোন জায়গায়? বাসে আর যদি কট লাইন ধরে আসে তাহলে কামারকুণ্ডু নামতে পারে। কামারকুণ্ডু স্টেশন থেকে যদি আবার ট্রেন চেঞ্জ করে হরিপালের ট্রেন ধরে উপর লাইনে আসে তাহলে হরিপালে নেমে টোটো করে আসতে পারবে। আর যদি কেউ কামারকুণ্ডু থেকে সরাসরি এখানে আসতে চায় বাই রোডে, তাহলে কামারকুণ্ডু স্টেশন নেবে, ওখান থেকে কোনো টোটো, অটো